প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 5x প্লাস 1 ইকুয়াল 0 হলে এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো, এটা একটা। আর দ্বিতীয় প্রশ্ন হলো x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0 হলে এক্স প্লাস 1/x এর মান কত। আর তৃতীয় প্রশ্ন হলো পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 4p হলে পি প্লাস 1/p হোল স্কোয়ারের মান কত। আর চতুর্থ সূত্রটি আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 10 হলে তাহলে আমরা এক্স প্লাস 1/x এর মান কত। এই চারটি প্রশ্ন আমরা সমাধান করতে চেষ্টা করব। তাহলে আমি 1 নম্বর প্রশ্ন সমাধান দিলাম। দেখো 1 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, এখানে দেখো কি দেওয়া আছে বলো। এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 5x প্লাস 1 ইকুয়াল 0, এটা দেওয়া আছে না। এখন এই প্রশ্নটা দেখো কিভাবে আমরা সমাধান করব। তাহলে এখানে বা দিলাম, এইখানে সবসময় মনে রাখবা যেটাতে এক্স আছে, যে সংখ্যাতে কি আছে এক্স থাকবে সেটাকে আমরা ওই পাশে নিয়ে দেবো, আর স্কোয়ার আর মানে ধ্রুবক সংখ্যাগুলো সবসময় এই পাশে রাখবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এই পাশে রাখলাম, আর ইকুয়াল মাইনাস রুট ওভার 5 ওই পাশে গেলে 5x এটা হবে, তাই না, রুট ওভার 5x। এখন সবসময় এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো যে একটা যেহেতু এখানে এক্স আছে, এক্সটাকে মুক্ত করতে হবে। মুক্ত করলে কী করতে হবে, ভাগ করতে হবে, উভয় পাশে এক্স দ্বারা ভাগ করে দেবো। এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স ইকুয়াল রুট ওভার 5x ভাগ হবে কত এক্স। তাহলে উভয় পাশে এক্স দ্বারা ভাগ করে দিলাম। এখন যদি আমরা করি, এটা যদি কাটাকাটি করি তাহলে কি দুটো এক্স স্কোয়ার থেকে এক্স বাদ দিলে এক্স থাকে, আর এইখানে প্লাস আছে প্লাস দিলাম, 1 কি থাকে এক্স আলাদা করে নিলাম। এক্স স্কোয়ারের নিচেও এক্স দেবে, 1-এর নিচেও এক্স দেওয়া যাবে, আর এইখানে এক্স কাটা যাবে। তাহলে কি থাকবে রুট ওভার 5। এখন দেখো এটা কার মান বের করতে বলছে, এটার মান বের করতে বলছে না, হ্যাঁ। এখানে তাহলে আমরা দেবো, অতএব দিব। তাহলে এটাই হলো নির্ণয় মান। নির্ণয় মান হলো কত, রুট ওভার 5। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। প্রথম অংশটা আমাদের শেষ। এখন আমরা দ্বিতীয় অংশটা আলোচনা করব। এখন দেখো দ্বিতীয় নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে, x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল 0। এইখানেও দেখো আমরা সর্বোচ্চ পাওয়ার যেটা সেটা এই পাশে রাখবো। তাহলে x⁴ প্লাস 1 ইকুয়াল কি এক্স স্কোয়ার। যেহেতু আমাদের এইখানে এক্স স্কোয়ারটাকে মুক্ত করতে হবে, তাহলে উভয় পাশে কী করতে পারবো আমরা, এক্স স্কোয়ার দ্বারা ভাগ করবো। তাহলে x⁴ প্লাস 1 ভাগ হলো এক্স স্কোয়ার ইকুয়াল, এইখানে কিন্তু এক্স স্কোয়ারকে কী দেওয়া ভাগ করবো, এক্স স্কোয়ার দেওয়া ভাগ করবো। তাহলে আমরা যে x⁴ থেকে যদি x⁴ বাদ দিই, অথবা এটা এইভাবে করা যায়, x⁴ আমি একটা লাইন বেশি করলাম এই অঙ্কের ক্ষেত্রে, এক্স স্কোয়ার আলাদা আলাদা আমরা করে দিলাম ইকুয়াল এক্স স্কোয়ার কাটা গেলে কোনো সংখ্যাকে যদি ওই সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে 1 হবে। তাহলে এখন দেখো এটা x⁴ থেকে আমরা সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে 4 থেকে 2 গেলে 2 থাকে, পাওয়ার 2 থাকবে, প্লাস 1/এক্স স্কোয়ার ইকুয়াল কত 1। কিন্তু আমাদের মান বের করতে বলছে এক্স প্লাস 1/x এর মান বের করতে বলছে। তাহলে আমরা সেটা কীভাবে করব সেটা দেখো। এখন আমরা এটাকে সরাসরি সূত্র ফেলাবো। কোন সূত্র আমাদের, আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে একটা সূত্র জানি। সূত্রটা কি জানি বলো তো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা সূত্র জানি না। এই সূত্রটা সরাসরি ফেলাবো। তাহলে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস কি হবে 2 ইন্টু এক্স, 2 ইন্টু এ বি, এর জায়গায় আছে এক্স, ইন্টু বি এর জায়গায় আছে 1/x ইকুয়াল কত আছে 1/1। তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেট করে দিলাম। তারপরে দেখো এখন কি করা যায়, তাহলে এখানে এক্স কি যায়, কাটা যায়, তাই না। এই 2 ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x তারপরে কি আছে হোল স্কোয়ার ইকুয়াল 1, এই কাছে 1 আছে, আর এই -2 ওই পাশে গেলে +2 হয়ে যাবে, কারণ চিহ্ন এই ইকুয়ালের এই পাশে কোনো সংখ্যা ওই পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাই না। এটা আমরা আগে থেকে জানি। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু আমাদের এক্স স্কোয়ার হবে না ভিতরে। তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল হোল স্কোয়ার ইকুয়াল কত হয় 3। এই স্কোয়ার যদি ওই পাশে যায়, ইকুয়ালের ওই পাশে চলে যায়, তাহলে আমাদের কি হবে, রুট ওভার হয়ে যাবে, তাই না। অথবা উভয় পাশে আমরা যদি বর্গমূল করি তাহলে এই স্কোয়ার রুট কাটা যাবে। তাহলে এক্স প্লাস 1/x ইকুয়াল কী থাকবে এখানে, রুট ওভার 3। তাহলে আমরা স্কোয়ার ওই পাশে গেলে রুট ওভার হয়ে যায়, অথবা উভয় পাশে বর্গমূল মানে আমাদের 1, এটা হলো আমাদের বর্গমূল ছিল। এই বর্গমূল যদি আমরা করি, স্কোয়ার রুট এই পাশে কাটা যাবে, তাহলে এক্স প্লাস 1/x থাকবে ইকুয়াল, এইখানে ওই পাশে বর্গমূল করলে কত হবে, 2 আর 1 3, তাহলে রুট ওভার 3। তাহলে নির্ণয় মান কত, রুট ওভার 3। এটাই আমাদের অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন আমরা এইভাবে সমাধান করব। এগুলি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক।
এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করব। 3 নম্বর অঙ্ক আছে পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 4p, এটা আছে না? এখন এই পাশে দেখো আমাদের এখানে তেমন কিচ্ছু করা লাগে না, কারণ হলে কি 4pটা ওই পাশে চলে আসছে। তাহলে আমাদের এখানে বাঁ দিয়ে আমরা কি করব, পি স্কোয়ার মাইনাস 1 উভয় পাশে কি দ্বারা ভাগ করব, পি দ্বারা ভাগ করব। তাহলে এখানে 4p ভাগ হবে কত, পি। তাহলে এখানে পি কাটা যাবে, তাহলে পি মাইনাস 1 আপন পি ইকুয়াল কত আছে, পি কাটা গেলে কি থাকে, 4 থাকে। কিন্তু আমাদের মান বের করতে হচ্ছে পি প্লাস 1 আপন পি হোল স্কোয়ারের মান বের করতে হচ্ছে। তাহলে এখন আমরা কার মান বের করব, এই যে পি প্লাস 1 আপন পি হোল স্কোয়ার ইকুয়াল, আমরা সূত্র কি জানি, এটা আমরা এ মাইনাস, এটা আমরা কার সূত্র জানি বলো তো, এ প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র কি জানি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, একটা সূত্র আছে না মান নির্ণয়ের, 4 নম্বর সূত্র সম্ভবত, 3 অথবা 4। তাহলে আমরা সেই সূত্র অনুযায়ী জানি বা অনুসিদ্ধান্ত বলি এগুলোকে। পি প্লাস 1 আপন পি হোল স্কোয়ার ইকুয়াল হবে পি মাইনাস 1 আপন পি হোল স্কোয়ার প্লাস কী হবে 4p ইন্টু 1 আপন পি। এখন এখানে মান বসায় দিই, এটার মান কত আমাদের 4 এর উপরে স্কোয়ার করলাম, প্লাস কত হয় পি কাটা যায়, তাই কত 4 এর উপরে স্কোয়ার করলে কত হয় 4 16 প্লাস কত 4, তাহলে 16 আর 4 যোগ করলে 20 হবে 20 আমাদের। তাহলে এটি অ্যান্সার, ঠিক আছে, এটি অ্যান্সার, এর মান বের করতে বলছিল। দেখো 4 নম্বরে এক্স স্কোয়ার প্লাস 1 আপন এক্স স্কোয়ার 10 দেওয়া আছে, আমরা এখন এক্স প্লাস 1 আপন এক্স এর মান বের করবো। তাহলে এটা আমরা সরাসরি সূত্র ফেলাই দিলেই হয়ে যায়। আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা জানি, মান নির্ণয়ের 2 নম্বর সূত্র, এটা জানি আমরা। তাহলে আমরা কি করতে পারি, 1 নম্বর সূত্র অথবা 2 নম্বর অনুসিদ্ধান্ত। তাহলে এক্স প্লাস 1 আপন এক্স হোল স্কোয়ার মাইনাস 2x 1 আপন এক্স ইকুয়াল কত দেওয়া আছে 10। তাহলে আমরা এক্স প্লাস 1 আপন এক্স, এই এক্স কাটা যায়, 2 ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত 10 মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস 2 হয়ে যাবে, তাহলে কত হবে 12। আর এই পাশে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার রাখলাম। এখন এক্স প্লাস 1 আপন এক্স হোল স্কোয়ার ইকুয়াল কত হবে 12। এখন এই জায়গায় যদি অ্যান্সার চায়, তাহলে এক্স প্লাস 1 আপন হোল স্কোয়ারের মান যদি বের করতে চায়, তাহলে এইখানে অ্যান্সার। যদি বলে যে এক্স প্লাস 1 আপন এক্স, তাহলে অতএব দিয়ে আমরা এক্স প্লাস 1 আপন এক্স, এই স্কোয়ারটা ওই পাশে গেলে কী হবে, বর্গমূল হবে, তাই না? আমরা জানি স্কোয়ার ওই পাশে গেলে রুট ওভার হবে, অথবা উভয় পাশে আমরা বর্গমূল যদি করি, তাহলে স্কোয়ার রুট কাটা যায়, এই পাশে 12 উপর বর্গমূল হবে, তাহলে রুট ওভার 12, তাহলে রুট ওভার 12 এইখানে অ্যান্সার দেওয়া যাবে, অথবা এখানে একটা লাইন করে নেওয়া যায়। তাহলে এখানে 4 2 2 12কে 3 4 12 লেখা যায়, 2 রুট ওভার 3 লেখা যাবে। এটা কীভাবে আসে সেটা একটু দেখাচ্ছি। এই যে 12কে লেখা যায় 4 গুণন 3, এখন এই যে 4 এর উপরে রুট করলে হবে 2, আর এই যে রুট ওভারে 3 রুট ওভার 3 এইভাবে। তাহলে এক্স প্লাস 1 আপন এক্স এর মান 2 রুট ওভার 3, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এইভাবে আমরা এই অধ্যায়ের সৃজনশীল অথবা শর্ট কোশ্চেনের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে এইভাবে আমরা সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো।